সবেদা ভালো লাগে সবেদা খেতে? হ্যাঁ, সবেদা সবেদা করে পাগল হয়ে যাস? দানা দেখে দেখে খাবি? হ্যাঁ নাকি দানা ফেলে দিবি? হ্যাঁ, দানা ফেলে দিয়ে দিয়ে খাবি, ঠিক আছে? দানা দেখে ফেলে দিবি, খাবি না, ঠিক আছে? মনে থাকবে। এখন যেহেতু সকালবেলা বাচ্চারা পড়তে আসে না, ওই জন্য আমরা সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠি। তো একদম সকালবেলা যখন উঠেছিলাম কি পরিমাণে কুয়াশা, মানে একদম এই গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। তো যাই হোক, উঠে এবার কাজকর্ম শুরু করি। মেয়েকে খেতে দিলাম, তারপরে বায়না হলো যে সবেদা খাবে। এখন মুরগিগুলো বের করি। আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। আশা করি খুব ভালো আছেন সবাই। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। তো এখন হচ্ছে চারাগুলো নিয়ে আমি পড়েছি, মানে চারাগুলো সব মানে বাঁধা ছিল, সবগুলো বের করলাম। এবার কোথায় কি লাগাবো একটুখানি ভেবে দেখছি। আর না লাগালে আবার সারাদিন থাকলে সন্ধ্যাবেলার দিকে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য আর কি। উনান টুনান সব নেতা বলানো আছে বলে কোনো মানে চাপ নেই। চারাগুলো একটুখানি বসিয়ে তারপরে গিয়ে জল টল দিয়ে আর রান্না বসাবো। আপনাদের থেকে প্রচুর কমেন্ট পেয়েছি মুরগিগুলোকে যেন না বিক্রি করি। আপনারা কিন্তু নিজেদের মতন করেই মানে সমস্ত ভালো ভালো কমেন্ট করেছেন, যাতে মুরগিগুলোকে আমি সঠিকভাবে রাখতে পারি। তো সবার মতামত শুনলাম। অস্ট্রেলিয়ান কাকু ফোন করেছিলেন যাতে মুরগিগুলো না বিক্রি করি, তার থেকে বাবা বাড়ি নিয়ে যাই। আপনারাও কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন এবং কারোর বাড়িও রেখে যেতে বলেছেন। কিন্তু আমি সবার কথা শুনে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি ভাবলাম আমার কাছে যদিও ছোটো ছোটো বাচ্চা পড়তে আসে, তবুও তাদের পিছনে ভীষণ বকতে হয়। তারপরেও আমার ছোট বাচ্চা, তারপরে সংসারের কাজ, তারপর মুরগি আছে, ভিডিওর কাজ, বিভিন্ন রকম চাপ যদি আমি নিতে পারি, তাহলে কেন রাহির বাবা পারবে না? কেন আমি অন্য কারোর বাড়িতে রাখবো আর কেন আমি বয়ে বয়ে বাবা বাড়ি নিয়ে যাব? সেখানে তো ঘর নেই। দেখা গেল দুদিনের জন্য বাবাকে হয়তো একটা ঘর বানাতে হচ্ছে, না হলে সেখানে গিয়েও থাকতে অসুবিধা মুরগিগুলোর। ওই জন্য ভাবলাম যে না, রাহির বাবা তো সকালবেলা টিউশন করে, তারপরে দেখা যায় যে 9টা-10টার সময় আসে, সারাদিন বাড়িতে থাকে, 4টের সময় আবার বেরোয়। আর যদি কোনো দিন সকালে না টিউশন থাকে, মানে তখন 10টার সময় টিউশন থাকে, আবার 12টা-1টার দিকে চলে আসে, সারাদিন বাড়িতে থাকে, 4টের সময় বেরোয়। তো সে যদি এইটুকু চাপ যদি না নিতে পারে, তাহলে আর হলোটা কি? তো ওই জন্যই ভাবলাম যে কাউকে আমি দেবো না, আমি সঙ্গে নিয়েও যাব না, রাহির পাপার ঘাড়েই আমি রেখে যাব। আর বলে যাব যেন সময় মতো খেতে দেয়। দিনে 2টো টাইম খেতে দিলেই হবে। আর ওর মধ্যে বড় একটা পাত্রে আমি জল আর খাবার রেখে যাব, যা মানে ও মাঝে মাঝে আর কি, মানে অন্য খাবার সাথে সাথে ওগুলোও খেতে পারে আর কি। দেখুন, রাহির বাবা যখন বলেছিল আমি কিছু একটা করতে চাই, তো সেক্ষেত্রে আমার যদি মানে ইনকামের দিকে যদি আমি ঝুঁকি, তাহলে একটু সমস্যা হবে। মানে পড়াশুনো বা আমি যে কাজ করতে চাইছি তার দিকে ফোকাস দিতে পারবো না। তাহলে তুমি একটু সাপোর্ট করো। তো আমি সেই সময় বহুত কিছু করেছি। তো সেই সময় আমি দিনের পর দিন ভেবেছি কি করতে পারি সংসারের জন্য। তারপর আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর ব্লগ শুরু করলাম, তারপর টিউশন শুরু করলাম। তখন আবার তিন বেলাও টিউশন করতাম। তো ভাবলাম যে আমি যদি এত চাপ নিতে পারি, তাহলে রাহির পাপা কেন পারবে না? যেটা মানে একটা ছেলেদেরই চাপ নেওয়া দরকার, মানে সংসারের সব দিক থেকে ঠিকঠাক রাখার জন্য। তো সামান্য মুরগির দায়িত্ব যদি না দিতে পারে, তো আমি ভাবলাম তাহলে হয় রাহির পাপা দেখবে, আর না হলে যা ইচ্ছা তাই করবে। আর কখনো মুরগি পুষবো না, কিছু পুষবো না, আমি সমস্ত ছেড়ে ছুড়ে দেবো। তো রাহির পাপা অবশেষে রাজি হয়েছে। এই সময়টা রাহির বাবা ছিল না, যার কারণে হচ্ছে আমাকে এই কুপিয়ে চারাগুলো বসাতে হচ্ছে। আসলে মানে পারলে সব কিছু করা যায়, কিন্তু মানে একটা মন থাকা দরকার যে আমি সংসারের জন্য এটা কাজ করব বা ওইটা করব। এটা একটা বড় ব্যাপার। সব বাড়ির বউরাই যে ইনকাম করে তা কিন্তু নয়। সেই বাড়ির ছেলেরা দেখা যায় 12-14 ঘন্টা মানে খেটে সংসার চালাচ্ছে। তো সেক্ষেত্রে তো রাহির বাবার অনেকটাই আমি চাপ কমিয়ে দিচ্ছি। তো আমারও কিছু মানে বলার থাকে তো নাকি। তো আমি কিন্তু এই সিদ্ধান্তই নিলাম। এবার আমি কিন্তু জানিয়েও দিয়েছি, আপনাদের কমেন্টগুলোও রাহির পাপাকে দেখিয়েছি। তো আপনাদের সমস্ত কমেন্ট আমার ভালো লেগেছে, কিন্তু আপনাদের কমেন্টগুলো পেলাম আর আমার মনেও অনেক কিছু চলছিল। তার থেকে ভাবলাম যে রাহির পাপার ঘাড়েই চাপিয়ে দিয়ে যাব, আর বলে যাব যে গতবারের মতো যেন মুরগিগুলোকে না খেয়ে যেন একদম অসুস্থ না করিয়ে ফেলে, ওদের যেন সময় মতো খেতে দেয়। একটু পরেই তো রৌদ্র ছাড়বে, তো ওই জন্য আমি অল্প কিছু চারা গাছ লাগিয়েছি এই যে। আর এখানে পিলি করেছি, পিলি করে জল দিয়ে দিয়েছি। আর একটুখানি কোপানোর চেষ্টা করছিলাম, বাবা
আমার দ্বারাই হবে না। তো এই পিলিগুলো করে জল দিয়ে রেখেছি, বিকালে চারাগুলো লাগাবো। চারাগুলোতে একটুখানি জল দিয়ে রেখেছি আর কি, যাতে না শুকিয়ে যায়। আর এখানে যত যা লাগিয়েছি সব জল দিয়েছি, এই যে এর মধ্যে যত যা লাগানো হয়েছে সব জল দেওয়া হয়েছে। কাঠের গুঁড়িগুলো যখন এনেছিল তখনই বলছিল রাইট পাপা যে এই যে এনে দিলাম বয়ে বয়ে, এবার তুমি যখন রান্না করবে তখন সব ধীরে ধীরে কাটতে থাকবে আর রান্না করতে থাকবে। কিন্তু বিশ্বাস করুন, ওই রান্না করতে বসে কাঠ কাটা আর ওই কাঠ কেটে গিয়ে রান্না করা, ওটা আমার দ্বারা আর হবে না। আমি আর পাচ্ছি না এই কাজটা, কেননা প্রচণ্ড শক্ত কাজ। এমনিতেও মানে কুড়ুল দিয়ে কাটলে ভালো হয়, আর তারপরে প্রচণ্ড শক্তিও লাগে। তো ওই জন্য আমার পক্ষে এই কাঠ কাটা সম্ভব না। দেখলেন তো নিজেই কাটতে পারছে না, যেগুলো ওই উই ধরেছে ভস্কা সেগুলোই মানে কেটে কেটে দিচ্ছে। তো আমি বললাম যে রান্না বান্না করবো, কাঠ টাট কেটে দাও একটু বেশি করে। তো আজকে কিছুটা কাঠ কেটেছে, বললো যে কয়েকদিন চালিয়ে নাও, আমি আবার মানে কেটে দেবো, তোমাকে আর কাটতে হবে না আর কি। তো সব কিছুই আমি একটু জোরে জারে করে নিই, এটা আমার অভ্যাসও হয়ে গেছে। অনেকেই কিন্তু বলবেন যে পোড়ানোটা তুমি একদম মানে সহজভাবে নিও না, ওটাতে ভীষণ কষ্ট। দেখুন, আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই, ওদের পিছনে হয়তো আলাদা করে হয়তো আমাকে নিজেকে তৈরি হতে হয় না, কিন্তু ওদের পিছনে যা বকতে হয় সেটাও কিন্তু কম কষ্ট নয়। তারপরেও আমি প্রায় 12টা 1টা পর্যন্ত রাত্রি জেগে জেগে ভিডিও এডিট করা, ভয়েস অ্যাড দেওয়া, কখনো আবার তার মধ্যে মেয়ে উঠে পড়ছে, এই সমস্তগুলোও করছি। শুধুমাত্র শুধু আমার জন্য নয়, আমাদের সবার জন্যই। তো আমি চাইছি যে ধীরে ধীরে রাইট বাবাও একটুখানি সংসারের প্রতি আরও বেশি চাপ নিক। তো যাই হোক, এখন ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে আর সম্বাদ দিয়ে দিলাম। বেশিরভাগ টাইম আমি ওটাই করি আর কি। এই কচুমুখিগুলো বাবাই দিয়ে গেছিলো, বেশ ভালো খেতে আর কি। আর নতুন জামাটা পরে ও আর খুলছেই না, ও টানা টানা পরে আছে একেবারে। তো রাহি বাবা আছে, কিছুটা কাঠ কেটে দিয়েছে, আর চারাগুলো তো লাগানো হয়নি। দেখি বলছি যে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আর একটুখানি কিছু কুপিয়ে দিতে, বিট চারাগুলো লাগিয়ে যদি নেওয়া যায় তাহলে অনেক দিন ধরে বিটটা খাওয়া যায়। এমনি ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, তবু বাঁধাকপি তো অনেকদিন থাকে, কিন্তু এগুলো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু বিট সেই বর্ষাকাল পর্যন্ত খাওয়া যায় যদি রাখা যায় আর কি। তো যাই হোক, দেখি এখন রাহি পাপা কি করে। হেঁটে জামা কাপড় কাচলো রাহি পাপা আবার, মানে রাহি পাপাই কেচে নেয় আর কি। তো এখন খাবো বলতে সকালবেলার জন্য মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছি আর কচুমুখি সেদ্ধ করেছি, এইটা দিয়ে আমরা মাখা খাবো। দুপুরের জন্য ডাল হচ্ছে, আর এদিকে হচ্ছে এই যে ফুলকপি ভাজা করব। তো একসঙ্গে যেহেতু সব হয়ে গেছে রাইট পেপার কাজ করতে করতে, তো এদিকে ওই যে মাখাটা হয়ে গেছে, যদি ডাল খেতে চাই খাবে, আর ওইদিকে ফুলকপিটা হচ্ছে আর কি উনানে। খাওয়া দাওয়ার পর এখন আমরা লেগে পড়েছি আবার চারা লাগাতে, কেননা বিকালবেলার দিকে লাগানো যায় না, ভীষণ মশা, আর মেয়েও থাকতে চায় না। ওই জন্য রাহির বাবাকে বলছিলাম যে তুমি আরও কিছুটা না হয় কুপিয়ে দিতে পারতে, কেননা কিছু বাঁধাকপি, ফুলকপি বা ওলকপি কিছু লাগানো যেত। কেননা জায়গা একটু কিছু আছে যখন, তাহলে তো কিছু লাগিয়ে রাখলেও কিছু না কিছু তো খাওয়া যাবে। শাকগুলো লাগিয়েছিলাম বলে তো কিছুটা খাওয়া যাচ্ছে না, তো ওটা আমি সবসময় ভাবি আর কি। একদিনে কোপানো সম্ভব না, ওই অল্প অল্প করে আর কি, প্রতিদিন কোপাতে কোপাতেই হবে। এগুলোতে একবার করে জল দিলাম, এই যে এখানেও লাগালাম, আর এইখানে বিট, এখানে বিভিন্ন রকম এটা ওটা লাগানো হয়েছে। তখন তো নতুন জামার বাহানা দিয়ে মানে সোয়েটার পরছিল না, কিন্তু এখনও সোয়েটার পরছে না। আমি যে কী জ্বালায় পড়েছি এই ঠান্ডার সময়, কিছুতেই গায়ে কিছু দিচ্ছে না। বললাম কম্বলটা অন্তত গায়ে দে, সেটাও দিচ্ছে না। এখন পরার নেশা হয়েছে, পরেই যাচ্ছে, এটা কি ওটা কি, পুরো মাথা খারাপ করে দিচ্ছে। আমার এক বন্ধুর কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, আগে সোয়েটার পরিয়ে নেবে তারপর নতুন জামাটা পরাবে, তাহলে ওর মনে হবে যে বেশ নতুন জামাটা উপরে দেখা যাচ্ছে, বেশ খুশি হবে। আমার কিন্তু এটা ভালো লেগেছে, আমি পরের দিন ট্রাই করব। এটা কি? এটা কি? উচ্ছে উচ্ছে। কি? কয়ে উতুলেতে মুক্তি তুলে চিকুইতে আছে ছুলে ও তো কেউ না নিচে পড়া যেন ঠিক পাচ্ছে কয়
অনেকক্ষণ ধরে মেয়েকে খাওয়ালাম, ঘুম পাড়লাম, কিছুতেই তো ঘুম পড়বে না। তখন তো দেখলেন একেবারে মনোযোগ দিয়ে পড়ছিল, মানে না জানি সামনে কি পরীক্ষা। যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে তারাও মনে হয় ওরকম মনোযোগ দিয়ে পড়ে না, সোয়েটার মোটে পরবে না। আর আমাদের এই ঘরের ভেতরটা ঢুকলে একটু গরম আছে আর কি, মানে বাইরের তুলনায়, তো সেক্ষেত্রে সোয়েটারও মোটে পরবে না। সোয়েটার খুলে ও নিজেই ওই যে ওর মধ্যে রেখে এসেছে। তারপরে ওকে জোর জবরদস্তি মানে সোয়েটার পরানো হলো। তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি করছিলাম কমলের মধ্যে ঢুকে ভিডিও এডিট। এই সময়তে রাহির পাপা বাড়ি থাকে না, সকাল আর বিকাল টিউশন থাকে, সারাদিন এমনি বাড়িতেই থাকে, কিন্তু এই সময়টা বাড়িতে থাকে না। তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ভাবলাম আপনাদের সঙ্গে এসে একটু কথা বলি। রাত্রে আজকে একটু রান্না করতে হবে, তার কারণ ওই তো দুপুরবেলা আর সকালবেলা ওই মানে যা কিছু করা হয়েছিল। রাতে ভাবলাম কিছু মানে আলু টালু যা কিছু আর কি একটুখানি আছে ভাজবো, তো ওটাই করব। তবে এখন নয়, একটু পরে। এখন আবারও একটুখানি ভিডিও এডিট করে রাখবো। এখন থেকে ভাবছি বিকালবেলার দিকে ভিডিও দেবো আর কি, ওই 5:30-5টার দিকেই ভিডিও দেবো। ও এই জন্যেই আমি রাতে কথা বলতে চাই না, সোনা ঘুমোলে। অনেক কষ্টে আবার ঘুম পাড়িয়েছি। ভীষণ ভালো থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।